নমস্কার বন্ধুরা, স্বপ্নের রানে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তবে যেটা সকাল আর বিকেল আমাদের আর কাজের শেষ নেই। তো দেখো বিকালবেলা কাপড়গুলি শুকিয়ে গিয়েছো, তার জন্য উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখন থেকে আরম্ভ করছি। আর এখন হচ্ছে বিকাল প্রায় 4টা, 4:30 বাজে, 4:30 বা 5টা বাজে। তবে আমি একটু আগেই রেখেছিলাম 4:30 বাজে। তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বিকালবেলা হাওয়া দিচ্ছে, হয়তো আমার চুলগুলিও লড়ছিল। তো আমি মার রুমে গিয়েছিলাম। তো আস্তে আস্তে বলছি না, আজকে সারাদিন থেকে মনে হচ্ছে, যেহেতু যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝতেই পারবে যে সারাদিন থেকে মনে হচ্ছে যে ঘরে কাজ চলছিল, তো তার জন্য চলছে, এখনও চলছে। তো ঘরে কাজের জন্য একদম আমি ভিডিও যে করব, আপলোড করব, যে নিজে যে ভিডিও বানাবো, আপলোড করব বা সবার ভিডিও টাইম মতো দেখবো, সেটা একদম হচ্ছে না। হ্যাঁ, দেখে নিচ্ছি, কিন্তু রাত্রেবেলা দেখছি। তবে মনটা যেন কেমন করছে যে আজ এখনও ভিডিওটা আরম্ভ করি নাই বা ভিডিওটা শুরু করে নেই করা। তো তার জন্য এখন বিকালবেলা বলছি না, এখন আমি ভিডিওটা শুরুই করব। তো তার জন্য মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা করা আরম্ভ করে দিলাম। আর আজকের তো দেখো সব কিছু বাইরে জিনিসপত্র পড়ে আছে, কাঠ পড়ে আছে। তো যেই ঘরটার কাজ চলছে সেই ঘরটারও কিছু টুকটাক জিনিসপত্র বাইরে পড়ে আছে। তো জানি না, তো সেই জিনিসপত্রগুলি দেখা যাচ্ছে, তো সেইগুলি তোমরা প্লিজ ইগনোর করো। আর এদিকে আজকের আজকের ওয়েদারটা কি বলবো, এত ভালো লাগছে। হঠাৎ করে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, হাওয়া একদম মনটা যেমন খুব ভরে যাচ্ছে আর কি, খুব মজা লাগছে। তো তার জন্যই বলছি না, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিওটা যাই হোক, বিকেল হলে কি হয়েছে বা সন্ধ্যা হলে কী হয়েছে, না ওখান থেকে আরম্ভ করে দিই। যাই হোক, ভিডিওটা আপলোড করতে হবে। এমনিতেও আমার 2-3 দিন প্রায় লেট হয়ে গিয়েছে, ভিডিও আপলোড করিনি। তো তার জন্য দেখো দেখো এই মাধবী ফুল গাছগুলো দেখো কি সুন্দর। এখন অবশ্যই হাওয়াটা একটু কম, মাঝে মাঝে একটু বেশি জুড়ে আসে। তো সে আমাদের বাগানের যে নাইকল গাছগুলো সেগুলো কিন্তু পুরা নড়ছে, কিন্তু এই মাধবী ফুল গাছগুলো নড়ছে না। খুব ভালো লাগে না এইভাবে ঘরের সামনে এরকম এই ধরনের ফুল গাছগুলো থাকলে। আর সন্ধ্যার পর না খুব কিন্তু দারুণ সুগন্ধ বের হয় আর কি এই ফুলগুলোর থেকে, খুব ভালো লাগে। আমি যেই সময় খাওয়া দাওয়া করার পর রাত্রে প্রায় 10টা, 10:30, 11টার সময় যেই সময় একটু আর কি এখানে হাঁটাহাঁটি করি, তখন এই ফুলগুলোর গন্ধ একবারে ঘরের ভিতরেও পাওয়া যায়। আর বাইরে আসলে আর কি খুব সুন্দর সুগন্ধ বেরোয় এই ফুলগুলোর থেকে। দেখো তবে আমার যেই সব বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করো, তাহলে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকো, না হলে আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো না। তোমরা পাশে থাকলে এগিয়ে যেতে পারবো। তো চলো এবার তোমাদেরকে একটু আকাশটা আর আমাদের গাছপালাটা একটু দেখিয়ে দিই। তবে কি বলো তো, আমাদের বাড়িতে না আমাদের বাড়িটা তো অনেক বড়, অনেক গাছপালা আছে। তো তার জন্য না একটু হাওয়া দিলেই খুব হাওয়া দিচ্ছে বোঝা যায়, আর খুব ভালো লাগে। দেখো কি সুন্দর গাছপালাগুলো নড়ছিল। তো সন্ধ্যার সময় আমরা টিফিন করেছি কি বলো তো, ব্রেড বাটার আর আম। তো সেটা টিফিন করলাম সন্ধ্যাবেলা। তো তারপর বানাবে দিয়া বলছিল যে ওদের স্কুলে ফাদারকে কার্ড দেবে আর কি, ফাদারের জন্মদিনে। তো দিয়া বলছিল যে কার্ড বানাবে, কিন্তু ও কোনোদিনও সেভাবে কার্ড বানায় নেই। তো দেখো কি সুন্দর, ও নিজেই কেটে কি সুন্দর বানিয়ে নিয়েছে, ফুলগুলো বানাচ্ছে। কিন্তু আমি একটু 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 হেল্প করেছি, কিন্তু ও নিজেই বানাচ্ছে। তো সেটাই, আমরা নারী আমরা মেয়েরা সবেই পারি, যেটাই আর কি, ছোট হোক বড় হোক সব কিছু পারি, একটু চেষ্টা করলেই সব কিছু আমরা পারি। তো এটা তাই ও কোনোদিনও বানায় নাই, কিন্তু কি সুন্দর করে দেখো কার্ডটা বানিয়ে নিয়েছে। তো ও কার্ডটা কিন্তু দেখতে খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর করে পাতাগুলো বানিয়েছে, কিন্তু আঠা আমি লাগিয়ে দিয়েছি, কেটেছিল ওই দিয়াই। তো কি সুন্দর, হোক ইয়া বড়, যেই কোনো জিনিসে আগেই যদি পারবো না বললে তো হয়, কোনোদিনও হয় না। তো চেষ্টা করতে হয়, চেষ্টা করে দেখো কি সুন্দর কার্ডটা বানিয়েছে, কোনোদিনও দেখেও নাই, বানাও নাই, তো বানিয়েছে দেখো। তো সেটাই বললাম আর কি, আমরা সব কিছুই পারি, একটু চেষ্টার দরকার, সেটাই। তো আর ভিতরে কি সুন্দর করে লিখেছেও, তো সেই লেখাটা তোমরা দেখো কি লিখেছেও ফাদারের জন্মদিনে। আর চকলেটও দিয়েছিল, আর একটি গিফটও দিয়েছিল ফাদারকে। দেখো কি সুন্দর লিখেছে, দারুণ লিখেছিল কিন্তু। তারপর এগুলি করতে না করতে বাজার থেকে বর নিয়ে আসলো
কতগুলি ইলিশ মাছ আর কি। তো মাছ নিয়ে এসে গিয়ে দেখছি যে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে, অনেক বড় ছিল মাছটি। তো মাছের পেটে দেখো কত ডিম। তো সেগুলি আমি এবার ধুয়ে নেব, রাতের বেলা তো অত কিছু বানাতে তো ইচ্ছা করে না, তো সেসব ধুয়ে আমি আলাদা করে নিয়েছি দেখো। তো এত লাগবে না, 4-5 টুকরা বানালে হয়ে যাবে। তো সেই ডিমওয়ালা পেটের সাইডগুলো আজকে ভেবেছি আর কি বানিয়ে নেব। তো রাতে বানিয়ে নিয়েছিলাম পোস্ত দিয়ে ইলিশ ভাপা। তো দেখো কেমন হয়েছে রেসিপিটা, দেখতে খুব দারুণ হয়েছিল, কিন্তু খেতেও টেস্টি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।